এটা কি দাদা রাস্তা ক্রস করার? এটা তো ক্রস করার নয় না। হাতে লাগছে মাছ ছিলে গেছে দাঁড়িয়ে আছে মানে দেখ দাঁড়িয়ে থাকলে ক্ষতি কোনটা রে বাবার নাম ধনঞ্জয় মাঝি। ইন্স্যুরেন্স ফেলে গেছে? কবে ফেলেছে? নভেম্বরে 19 তারিখ। ও করা হয়নি, এক্ষুনি গিয়ে করে নেবো এইটা। থ্যাংক ইউ লাগবে না বলে যাবে পড়া। So hey guys, good morning, welcome back to my new vlog. কথা মতো আমরা বেরিয়ে পড়েছি 22 নভেম্বর গঙ্গাসাগর রাইড, যেটা আমরা তোমাকে বলেছিলাম, আমি অ্যানাউন্স করেছিলাম, প্লাস আমার ইনস্টাতে স্টোরি দিয়ে দিয়েছিলাম। যারা দেখোনি তারা মিস করেছো। আর গ্রুপে অনেক লোক জয়েন করেছিল, বাট মেম্বার কনফার্ম হওয়ার পরে আমরা অনেক লোককে ঠিক করে দিই। কিছু করার নেই, আমরা তোমাদেরকে বলেছিলাম যারা যারা বেরাবে যাবে তারাই একমাত্র জয়েন করবে, কিন্তু অনেক লোক জয়েন করেছিল তাই বের করতে বাধ্য হলাম। এনিওয়েজ আজকে ফাইনালি বহুদিন পর আমরা একটা নতুন রাইড করতে চলেছি, গঙ্গাসাগর রাইড। আজকে ডেস্টিনেশন হবে আমাদের মৌসুমী আইল্যান্ড। আর আজকে আমাদের সাথে এই মুহূর্তে আছে অ্যাক্টিভা, যে দাদার নাম শুভঙ্কর হাইদা, এইটা নিয়ে এসছে অ্যাক্টিভা ডক্টরের গাড়ি। আর আমাদের এমটি জান, দেন আমাদের এটা কি মডেলটা? হন্ডা এক্সপ্লেড। দেন আছে আমাদের হন্ডা রুদ্রা 200 আমাদের নেপাল রাইডের বিস্ট। দেন আছে আমাদের হান্টার ভাই। এই কটা গাড়ি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমাদের ডেস্টিনেশন হবে কাকুনারা হাট নাকি একটা জায়গার নাম আছে, ওখান থেকে ভিজেল ধরে আমরা যাবো ডায়মন্ড হারবারে। ওখানটাতে কলকাতা থেকে 3 জন আসছে, তাদের সাথে মিট হবে। সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তারা কে আসছে। এমন একজনকে তোমরা চিনো। এনিওয়েজ চলো এবারে আমরা বেশি না কথা বাড়ি এখান থেকে বেরাই। আর এখানে আমরা আছি টোটাল তরুণ, সুমন, দেবা, মণি আর শুভঙ্কর দা। তাই তো শুভঙ্কর দা বললো তো। দেন আছে আমাদের এদিকে আমাদের দাদা যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, সে যাবে না। কার্তিক গণেশ বলছি। এদের দু ভাইকে একে নামটা দেওয়া ছিল, গণেশ দেওয়া উচিত ছিল, কারণ এ মোটু। চলো আমরা বেরিয়ে যাই। একদম কানেক্টেড আছে। চলো, ঠিকঠাক অ্যাঙ্গেল আসছে তো? আই হোপ ঠিকঠাক অ্যাঙ্গেল আসছে। ভগবানের কৃপায় যেন অডিও কোয়ালিটিও ঠিকঠাক আসে। একদম সুপার একদম অডিও কোয়ালিটি তো আসবে না, বাট তবু দেখা যাক কতটা অডিও কোয়ালিটি আছে। গণেশের পরে সুমন যা, সুমনের পরে তুমি যাও। লেটস গো গাইস, গাড়ি ছাড়ছি তাহলে সবাই। ফাইনালি কোথায় 5টার সময় বেরানোর কথা ছিল। আমি এখন গণেশের সাথে কানেক্টেড হয়ে গেছি। এখন ইন্টারকমে গণেশের সাথে কানেক্ট আছে। আর আমরা গাড়ি ছেড়েছি এখান থেকে 7:56, 8টা বাজে। আর ছাড়ার কথা ছিল 5টা। আমি জানতাম 5টার সময় ছাড়তে পারবো না, আমি আর গণেশ দুজনেই জানতাম। আপাতত এখন 5টায় বাইক আছে, তো গণেশ সামনে আছে, আমি পিছনে। আমরা এখন ক্রস করছি রাধামণি মার্কেট, রাধামণি বাজার। আর গাইস আমার এমটিএম ব্লগসটা লেখাটা আমি কালকে জাস্ট একটু তাড়াহুড়ো করে লাগিয়েছি। যে দোকানদার সে বলছিল, একটু বন্ধু টাইপের, সে বলছিল যে একটু এত ছোট টাইপের তার মেশিনে আটকে যাবে, তাই বলেছি যা পারবি করে দে। ঠিক আছে, মোটামুটি একটু করে দিয়েছি, একটু বড় হয়ে গেছে। এবার তোমরা লেখাটা একটু জ্যাবড়া লাগছে কিনা জানি না। আপাতত কাজ জানার জন্য এটা লাগিয়ে নিয়ে চলে যাচ্ছি, দেন এসে আবার নয় ঠিক করা যাবে। আরে ভাই নামাদারি স্কুটি ঘরে ঘোরা দাদা, এটা কি দাদা রাস্তা ক্রস করার? এটা তো ক্রস করার নয় না। তাও ব্রেকটা মারুক, ব্রেকও তো মারেনি, তাহলে এদিকে এসছে, ব্রেকটা তো মারে, ব্রেকও মারেন। আরে ওই রয়্যাল ওয়ালা ওই সাইড দিয়ে, ওই রয়্যাল ওয়ালাটা ওই যে বাউন্ডারির উপর দিয়ে এখান দিয়ে ক্রস করছে, এসে মেরে দিয়েছে। আপাতত ঠিক আছে তো দেখছি। বেরিয়ে যাবো কেন বলো দাদা? আমরা বেরিয়ে যাবো কেন? আমাদের দোষ কিছু আছে যে আমরা বেরিয়ে যাবো?
হাতে লাগছে, মাছ ছিলে গেছে মা। ঠিক আছে, তুমি এমনি যাই যাবে তো, এটা এটার জায়গায় যদি বড় গাড়ি থাকতো তোমার ক্ষতি হয়ে যেত। যথেষ্ট কম স্পিডেও ছিল, ওটাই তো খুবই খারাপ একটা সিচুয়েশন হয়ে গেল। হাতে লাগছে তা আমাদের স্কুটিওয়ালা। এটা বেরিয়ে গেলে ঘেরা মানে ঘেরে দেওয়া উচিত। ড্রাইভ করতে পারবে না, কেউ ধরবে নাহলে মনিকে ধরে দাও। কিছু ব্যাপার না, না ক্ষতিটা তো হয়ে গেছে। ওর হাতে আঙুলে লাগছে, বুঝতে পারছিস তো গণেশ, ওর আঙুলটা মোড়া হয়ে আছে। গাড়ি ক্ষতিপূরণটা নিয়ে নে না হলে, সেরকম হলে। দাঁড়িয়ে আছে মানে দেখ, দাঁড়িয়ে থাকলে ক্ষতিপূরণটা রে। কোথায় আছে, কোন দিকে আছে, কোন দিকে গেছে, কোন দিকে? ডান দিকে আছে, দেখি দাও একটু ট্রাই করে দেখি, দেখা যায় দেখতে পাই কিনা দেখি। 1 মিনিট কলটা ধর, এই দাঁড়া। পাইনি, দেখতে পাইনি। হ্যাঁ, কাজটা হয়ে গেছে। চলো তরুণ চাপ। স্টার্টিং এই একটা খারাপ সিচুয়েশন হয়ে গেল ভাই। চাপ চাপ। হরে কৃষ্ণ। গণেশ স্লো। হ্যাঁ যাচ্ছে, চল লেটস গো। খুবই বাজে একটা সিচুয়েশন, রাইডের স্টার্টিং এই একটা খারাপ, কি আর বলবো। দেখতে দেখতে চলে এলাম আমরা নন্দকুমার বড় সার্কেলটা, যেটা আমরা, আরে গণেশ ভুল করলি, যাওয়াটা ঠিক হলো না তো। এটা রাইড এখানে দাঁড়াতে হয়। হ্যাঁ, টোটো তো লেফট সাইড যাবে না। কই না, চলো লেফট সাইড যাবে। আরে হলদে লাইন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সোজা। এটা হলদে লাইন, এটা দীঘা লাইন। এই সোজা গিয়ে ওইটা গেলে আমরা দীঘা চলে যাবো। হলদে লাইন দিয়ে যাচ্ছি এখন কুকুরিয়া হাট। আচ্ছা, কুকুরি হাটি এরকম একটা জায়গার নাম। ওখান থেকে ভ্যাজেল যাই বলে সেটাতে করে আমরা পারাপার করবো, ডায়মন্ড হারবার যাবো। আর আমরা কলকাতা থেকে যারা আসছে তারা ডায়মন্ড হারবার চলে এসেছে অলরেডি। এটাই বালুঘাট, ঠিক আছে। লেফট সাইডে আমরা চৈতন্যপুরের দিকে যাবো, লেফট সাইড যাও। এখানে হলদে গেটটা ছিল, হলদে গেটটা উড়িয়ে দিয়েছে, আমরা যাবো লেফট সাইড। এটা হচ্ছে বালুঘাট, আর চৈতন্যপুর সাইডে চলে যাবো।
একটু জ্যাম হবে, আর রাস্তাটা খারাপও আছে একটু। মানে এই রাস্তাটা এখন সুন্দর করে দিয়েছে, এটা একটু খারাপ ছিল এই জায়গাটা। এই 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 রাস্তাটা করছে এখন, নতুন করেছে। দেখে সিগন্যাল জ্বলছে না, এই টার্নিংটাতে সোজা যাবো আমরা। এই সাইডে গেলে আমরা চলে যাচ্ছি হলদিয়া দুর্গা চক, আমরা যাবো সোজা। প্রচন্ড ধুলা, এটা দিয়ে যেতে হবে তো মনে হয়। না না, আমরা গাড়ি তুলতে গেলে আমাদের এখান থেকে গলাতে হবে। ওটা তো বাস স্ট্যান্ড, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ এখান দিয়ে, ওটাতে বাইক যায় না, এটাতে বাইক যায়। এখান থেকেই বাইক যাবে মনে হয়, এখান থেকে বাইক যাবে তো। টিকিটটা কাটতে হবে, এখানে টিকিট কাউন্টার, এই পিছিয়ে। আমি গাড়ি ঘোরাচ্ছি গণেশ। এক এক করে আয় না তারা। এখানে এখানে লাইন জাম হচ্ছে তো, লোক জাম হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি আয়। বাইক নিয়েছে, বাইকের টিকিট নিয়েছে 80 টাকা করে, আর মাথা পিছু 27 টাকা করে ডায়মন্ড হারবারের জন্য। আচ্ছা ওই সকালে সকালে হেঁটে হেঁটে আসবি, সকালে হেঁটে হেঁটে আসবি একটু আসার পরে। গাড়ি স্টার্ট দিয়ে হেঁটে হেঁটে যেতে বলছে, ঠিক আছে? এটাই, এটা ডায়মন্ড হারবার যাবে? ডায়মন্ড হারবার অনেকগুলো গাড়ি আছে, 5টা বাইক আছে। এ ভাই জলদি আয়। 5টা বাইক ধরবে? এদিক ওদিক করে রেখে দেবো নাকি বলু? কি ধরবো, পিছনে ধরবো? হ্যাঁ 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 হ্যাঁ। তোরটাকে আমাকে সেটাতে তুলে দে, তোরটা হালকা হবে না, ওখানে তোলা হবে। চল না না, তোর এটাকে এখানে তুলে দিবি, ওটাকে দিয়ে তুলে দিচ্ছি। টান্না না না না, ঘোরা সামনে চাকা তুলতে হবে, কিছু করার নেই। রেডি, চলো একটু এদিকে। রেডি, দাঁড়া দাঁড়া, তুল। রেডি রেডি, তুল তুল। হ্যাঁ সোজা। এমডি হবে 25। না 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 না, এমডিবির প্রচুর শক্তি হয়ে গেছে ভাই। তোরা যেটা গাড়ি আছে গাড়ি দাঁড়া। কেন না হতে পারবি না, সব হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 2টো, সেখানে 3টে উঠে তো দেখলে। আমরা এখন ভিজেলে উঠে পড়েছি, 9:15 টাইম ছিল, ছেড়ে দিয়েছে 9:17-তে। এখন আমরা এখানে তুলেছি হান্টারকে আর হন্ডা সিবি 200, সেখানে আমাদের এমটি তরুণ নিয়ে দাঁড়িয়ে আছে, এই দেখো। আর স্কুটিটা গণেশের দাদার বাইকটা সেখানে আছে। আমরা ছেড়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 1 ঘন্টা অলমোস্ট টাইম লাগবে ডায়মন্ড হারবার উঠতে। তখন তোমরা এই নদীর সিনেমাটিক দেখো, এতটা কি সিনেমাটিক দেখাবো। সেদিকে হয়ে গেল, ইউ আর সো ট্যালেন্টেড বিড়িখোর। পুরোটা মানে কুয়াশায় ভর্তি, তাই এতটা কিছু দেখতে পাবে না, নাহলে সেইভাবে সিনারিটা দেখাতাম।
হোল্ড অন হোল্ড অন। তো এটা এটা নেমে যাবে, এটা নেমে যাবে, নেমে যাবে বিন্দাস, নামিতে ধরতে হবে না। এইটা ধরতে হবে, এটা ধরতে হবে, নামিয়ে দে, তুলতে অসুবিধা হবে, লাগবে না, যা নামা, এটাকে তুলতে হবে। দাঁড়া এটাকে বেরিয়ে যাক, দাঁড়া এটাকে বেরিয়ে যাক, গিয়ার স্টার্ট দিয়ে তুলে দে, উঠে যাবে মনে হয়, স্ট্যান্ডটা তুলো দেখে এইটা। সেম স্টার্ট দিয়ে তুলে দে, ধরতে হবে না। হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, না 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 সামনে যা, তুলে দিচ্ছি। আচ্ছা 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 লে, গাড়ি ঘুরে গাড়ি ঘুরে, ওই ওই ও কিছু হবে না, আস্তে একদম। বন্ধু রে আমার এমটি জান, আমার চাকার মনে গ্রিপ শেষ। চলো চলো চলো, আমার এমটি মনে চাকার গ্রিপ নেই মনে হয়, খালি ঘুরে যাচ্ছে। ফাটা ফাটা ভাগে চলো, আরে গ্রিপ নেই বন্ধু, বন্ধু ঠেলা হবে না, চলো ওঠো বন্ধু, বন্ধু বন্ধু চলো, বন্ধু চলো, এই তো কামড় 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 রে, চলো চলো, এখানেই তো এনজয়, এইগুলো তো স্টাইল, তাই তো, এর থেকে তো স্টাইল হবে যখন এতে স্টিমারে উঠবে। লেটস গো বাড়ি, এরো গাড়ি গ্রিপ আছে। চলো চলো লেটস গো লেটস গো, আগে টিকিট দে দে, এখানে টিকিট দেখালে তাহলে বেরোতে দেয়, তো আমাদেরকে দৌড়ে গিয়ে টিকিটটা দেখাতে হবে। হুম 5টা বাইক 8 জন, অ্যাপাচি না, অ্যাপাচি না আমাদের না, 8 জন, 8 জন লোক 5টা বাইক। লেটস গো গাইস, আমাদের এখানে চেক আউট হয়ে গেছে, এখানে দেন আবার এতগুলো লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ হয়ে গেছে, চলো। তারা লোকেশন দিয়েছে তো, তুই লোকেশনটা মার, তুই সামনে থাক, ফোনটা ফোনটা বুঝো। আমি ভাবলাম হয়তো গেল ফোনটা। 10 কিমির মতো এতে আছে, লঞ্চে আছে, 52 কিলোমিটার, মানে আমরা মানে 52 কিলোমিটারের মতো প্রায় আমরা বাইক চালিয়ে এসেছিলাম কুকুরিয়া হাট, দেন আমরা এখন ডায়মন্ড হারবার চলে এসেছি। এবার যারা বারাসাত থেকে এসেছে তাদেরকে খুঁজতে হবে, তারা লাইভ লোকেশন দিয়ে দিয়েছে গ্রুপে। হোল্ড কর সবাই আসছে না, গণেশ গণেশ গণেশ, স্টপ 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 স্টপ, এক সাইডে দাঁড়া, এক সাইডে দাঁড়া। ও মিনময় দাদা, আমাদের মিনময় দাদা, ডোবলাগিরি রাইড স্পেশালিস্ট। নমস্কার দাদা, নমস্কার, ভালো আছেন তো? চলো গাড়িকে সাইড করবো দাদা, চলো আমি ঢুকিয়ে দিয়েছি, যেমন এখানে রাখি। শোন, আমি টাইম এখানে বলেছিলাম ডায়মন্ড হারবার পৌঁছাবো 10টা, সেই 10:30 হয়েছে। আমি দেরি করিনি আজকে, এবারে আমি দেরি করিনি, কেউ বলতে পারি না, আমরা দুজনে ফার্স্ট উঠে গেছি, এইবারে দেরি করিনি আমি, এইবারে ভালোভাবে চলে এসেছি। চলো গাইস, এখানে আমরা ব্রেকফাস্টটা করি, দেন সবার সাথে ইন্ট্রোডিউস করাবো।
তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই আমাদের সৌরভ চক্রবর্তী, এনার নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী। আর আমাদের এনাকে চিনো মিনময় দা, ইন্টার নিয়ে যাচ্ছে 150 কত 150 এমটি আগে যাবে, দেখা যাবে। এটা কার? তোর দাদার? আরে বাবা। আর আমাদের সেখানে দাঁড়িয়ে আছে দাদা, তোমার নামটা বলে দাও একবার। অপরদীপ দা পালসার নিয়ে যাচ্ছে, ওল্ড মডেল তো BS6 এর মডেল নিয়ে যাচ্ছে। আর বাকি আমরা তো দেখিয়ে দিলাম আমাদের সেখানটাতে ফোর্স স্কয়ারে দাঁড়িয়ে আমাদের দাঁড়িয়ে আছে সব বিশগুলো। আমার তো এটা সেই লাগছে ভাই, গণেশের বাইকটা খাতারনাক লাগছে। আর এমডি জানতে এমডি জানি হয়। আর তরুণ ভাই একটু পাগলা হয়ে গেছে আমাদের দাঁড়িয়ে আছে। হ্যাঁ ফোন ঢুকাও, চলো ভাই মোটো ব্লগ সিনেমা দেখা হচ্ছে। চল যা 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 যা। আমরা ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে পড়লাম, এবারে যাচ্ছি শুকতারা বিচ ক্যাম্প। আমরা যেই হোমস্টেটা বুক করেছি সেটার নাম হচ্ছে শুকতারা বিচ ক্যাম্প। টোটাল 7টা বাইক হয়ে গেল আর 11 জন। আমরা এখন টোটাল 11টা রাইডার মিলে আমরা যাচ্ছি মৌসুনি আইল্যান্ডের উদ্দেশ্যে। পুলিশ দাঁড় করিয়েছে। আমাদের সকলকে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, সকলে দাঁড়া, পারলে ফল ব্যাগ হয়। লাইসেন্স হুম। বাবার নাম ধনঞ্জয় মাঝি। ইন্স্যুরেন্স ফেলে গেছে? কবে ফেলে গেছে? ও করা হয়নি, এক্ষুনি গিয়ে করে নেবো এইটা। আবে ইন্স্যুরেন্স ফেল আছে, খেয়াল করে নিবে। হ্যাঁ বলছে স্যারের সাথে কথা বলুন। পরে দেখা হবে অবশ্যই, আমি রিটার্ন অবস্থা দেখা হলে অবশ্যই দেখা করবো। আর ইন্স্যুরেন্স এক্সট্রি গাড়ি নিচ্ছি, যাবে কোন দিক থেকে? গাড়ি পাঠাবে কালকে ফিরবে তো? কালকে ফিরবো, তাহলে কটার সময় ফিরবে? গঙ্গাসাগর হয়ে ফিরবো, মানে তো বিকাল হয়ে যাবে এখানে হয়তো আসতে। আসছি তাহলে স্যার, থ্যাংক ইউ স্যার, আসছি। কাকদ্বীপ যদি সোজা যায় 3.5 কিলোমিটার, বকখালি 43 কিলোমিটার, আর গঙ্গাসাগর রাইট সাইড যেতে হবে, যেটা কালকে আমরা রিটার্ন আসার সময় এখানে ঢুকে যাব। এখন আপাতত সোজা যেতে হবে আমাদেরকে মনে হয়, সোজা যাব বকখালির দিকে, কিন্তু বকখালি আমরা যাবো না, তার আগে আমরা রাইট সাইডে চলে যাবো। দাঁড়ালো কার ব্যাগ? দেবাশিসের ব্যাগ রয়েছে এতে, সে মুড়ি দোকানে। 40 কিলোমিটার। জামা কাপড় আছে? না না, থেকে যাবে, দোকানদাররা রেখে দিবে, সেটা না। যাক, একটা বাইক নিয়ে একজনই যাক। কি রিটার্ন যে লাভ নেই, পাগলা নাকি? 40 কিলোমিটার, 40-80 কিলোমিটার বেরিয়ে যা, দাঁড়া 1 ঘন্টা লাগবে। মানে এদেরকে আর কিছু বলার নেই। দেবাশিস ডায়মন্ড হারবারের কাছে যে শপটাতে আমরা মুড়ি খেতে দাঁড়িয়েছিলাম, মানে যেখানে মিট আপ পয়েন্ট করলাম আমরা, সেখানটাতে সে ছেলে ব্যাগ ভুলে চলে এসেছে। এখন আমরা চলে এসেছি অলমোস্ট না 40 কিলোমিটার পার করে গেছি। 40 কিলোমিটার চলে আসার পরে সে মনে করেছে। তো এখন আপাতত মিনময় গিয়েছে ইন্টার নিয়ে দেবাশিসকে নিয়ে, ওরা দুজনকে পাঠিয়েছি, কারণ আমরা গেলে অনেক মানে হতে পারে, প্রবলেম হতে পারে। তো মিনময় করেছি, মিনময় একটু ঠিকঠাক স্কিল আছে, তো ওকেই তার কারণে পাঠানো। সেখানে যেখানে নৌকা পারাপার করতে হবে সেখানে দেখবো,
যদি একসাথে সব গাড়ি পারাপার হয় তাহলে ওয়েট করবো, আদারওয়াইজ আমরা এখন 2-3 জন পারাপার করে নেবো, তখন যখন ইন্টার আসবে তখন আবার পারাপার হবে, কিছু করার নেই। কারণ মনে তো হচ্ছে না যে একসাথে পারাপার হতে পারে, দেখা যাক সেখানে পৌঁছে দেখা হবে। আর এরা আজকে যা কাণ্ড হচ্ছে, প্রথমে অ্যাক্সিডেন্ট দিয়ে শুরু, সেকেন্ড আমি পুলিশের হাতে ধরা পড়লাম, তৃতীয় এক ব্যাগ ছেড়ে দিয়ে চলে এসছে 40 কিলোমিটার, 10 কিলোমিটার 20 কিলোমিটার না, 40 কিলোমিটার। ব্রিজটা খুব সুন্দর লাগছে তো, আর সাইডের নৌকা গুলো দেখো, ইয়া বেবি, ইয়া বাড়ি গাইস, গাইস খালি নৌকা গুলো দেখো কি সুন্দর লাগছে ভাই, বাহ, ব্রিজটা খুব সুন্দর আছে। লাইন দে লাইন দে লাইন দে। তো গাইস এখান থেকে আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, সকালে উঠে পড়েছে গাইস। ব্যাগ ছেড়ে দিয়ে গেছিল, ব্যাগটা আনতে গেছে, এখন তো আসতে পারেনি দেবা আর বিনিময়, মনে চলে এসেছে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি না, এখন আসতে পারেনি। চলো আমরা এখন ওই আইল্যান্ডে পৌঁছাবো, ওই জায়গাটাতে, ওখান থেকে তারপর আমরা যাবো আমাদের বেস ক্যাম্পে। এখন গাড়ি নামানোর কাজ চলছে, দুটো গাড়ি অলরেডি নামানো গেছে, হানটাকে তো তুলে নামিয়ে দিয়েছে। এবার এটাকে ওখানে তোলার সময় ওটাকে তোলার সময় অসুবিধা হতে পারে, কারণ ওর হ্যান্ডেলটা অনেকটা বড় তো। ভালোই দুলছে ভাই, পিছনটা ধর গণেশ। ও ফাটিয়ে বেরিয়ে যাচ্ছে কাকা, ঠিক আছে ঠিক করে ধরবো, প্লাস্টিক ধরবো না, যা ধরবো লোহা ধরবো একদম, লোহা হাতে লেগে গেছে মনে, সমস্যা নেই, প্লাস্টিক ভাঙলে সমস্যা। যা বেরিয়ে যা, উঠ। আমার এমটি যান বেরিয়ে গেল, সব গাড়ি নামানো হয়ে গেছে। এবারে এই গাড়ি আবার এই নোংরা যাবে সেইদিকে, হাই সেই পাটটা হাই দেখো, আমরা ওই জায়গাটা থেকে এসেছি, ওখান থেকে আবার এই গাড়ি এই নৌকাটাই আবার যাবে, দেন আবার আসবে। বাসের নামে মাছ করি না মই। চলো এখানটা আমরা ওয়েট করবো ওদের জন্যে, গিয়েও লাভ নেই, গিয়ে ওরা আসলে তারপরে ক্যাম্পে পৌঁছে লাঞ্চ কমপ্লিট করবো। ওকে তো গাইজ আমরা এখন মৌসুনি আইল্যান্ডে পা দিয়ে দিয়েছি, মোটো ব্লক সেটআপে চলে এসেছি। এখন সোজা গিয়ে লেফট সাইড পৌঁছলে, আরে চালা বাম্পারও আছে, 20 কিলোমিটার স্পিড লিমিট দেখাচ্ছে এখানে রাস্তায় দিয়েছে, আমার গাড়ির স্পিড এই মুহূর্তে 77। হ্যাঁ ফোন করে দিয়েছি, মানে ফোন করেছে, আসছে। আমাদের যে বিচ ক্যাম্পটা এই দুটো না, এটাও না এটাও না, ওখান দিয়ে উপরে উঠে আরো যেতে হবে বলছে। চলো উঠানো যাক গাড়ি, ওই দিক বললো তো, ও সেখানে মাছ টানা মাছ আছে, মাছ রাখা আছে, ওখান দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ ওই যে মাছ মিলা আছে মনে হচ্ছে, ওগুলো মাছ রাখা নেই তো, এই সাইড দিয়ে না যাবো। আমি তুলে নিয়েছি, আমি এদিকে চলে এসেছি। বাপরে বাপ কি গন্ধ রে ভাই, আমি একাই প্রথমে যাচ্ছি, কোথা দিয়ে যাবো দেখা যায়, দেন এখানে যাবে না, এগুলো মাছ মিলা আছে। তো ভিডিও করো তুমি, এখন ভিডিও করছো বুঝতে পারছি, আওয়াজ শুনতে পেরেছি আমি। চলো আমি বিচ ক্যাম্পে নিয়ে যাচ্ছি, চলো। ওরে বাই 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 বাই, ভ্যাস কি হাঁক। শুকতারা বিচ ক্যাম্পটা কোনটা? এটা আই থিঙ্ক এটা। ও বাই বাই, এবার সকলে নামে আসুক। টিকটক দেখিস?
না একটাতে হয়ে যাবে না। থাক, বাচ্চা গ্যাং প্রচুর হেল্প করেছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। চলো, থ্যাংক ইউ ভাই, বন্ধু হাত দাও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাগবে না বলে দেবে পড়া। চ কিছু এরকম করো না। তো গাইস আমরা চলে এসেছি আমাদের হোমস্টে। এই এপিসোডটা অনেক কন্টেন্ট পেয়েছি, তোমরা দেখেছো কী কী ঘটনা ঘটেছে আমাদের সাথে। এরপরে আর কী কী ঘটতে চলেছে সেটা সেকেন্ড এপিসোডে দেখবে। যারা এখনো কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কী করছো বস, সাবস্ক্রাইব করে নাও। আর সাথে ইনস্টাগ্রামে ফলো করে নিও, এই ধরনের আমার রাইডের লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবে। আর সাথে যারা গ্রুপ জয়েন করো নি রাইড ব্লগের গ্রুপটা জয়েন করে রেখে দিও। আর হ্যাঁ, ফেসবুক পেজটাকে কেন ফলো করছো না, ফেসবুক পেজটাকে ফলো করে নাও জলদি। চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই।